অতএব দয়া করে সামান্য দুনিয়া, এই আমি আমার বক্তব্য এখানেই ছোট্ট কয়েকটা আয়াতের তর্জমা বলছি। মূল বক্তব্য এটা আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন, বান্দা মনে রেখো সামান্য এটুকু দুনিয়া, এই বাত মাস স্ত্রী সন্তান অর্থ সম্পদ ক্ষমতা মাল দৌলত এটুকু যা আমি দুনিয়ায় দিচ্ছি কাউকে, এটা আমার সন্তুষ্টির চিহ্ন না, এটা আমার রাজি খুশির চিহ্ন না, এটা তেমন উল্লেখযোগ্য কোনো পাওনা না। পাওয়ার এই দেখেন কি বলে শুনেন, 18 নম্বর পারা 23 নম্বর সূরা, সূরায়ে মুমিনুন। এই সূরার 8টা আয়াত আমি তেলাওয়াত করেছি, এবার শুধু তর্জমা বললে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা মনে করে, কিছু লোক ভাবে আমি যে তাদেরকে সম্পদ এবং সন্তানাদি দুনিয়াবি অর্থবিত্ত মাল সম্পদ জিফুত নাতি নাতি গড় সংসার বাজার ব্যবসা ক্ষেত খামার ফুল ফল ফসল জমি জমা চাকরি ব্যবসা দুনিয়াবি ক্ষমতা প্রভাব প্রতিপত্তি এই যা কিছু দিচ্ছি এটুকু পেয়ে আমি যে দিলাম, এ কারণে তারা ভাবতেছে নুসারিউ লাহুম ফিল খায়রাত, আমি তাদেরকে কল্যাণের উপরে রেখেছি, আমি তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি। বাল্লা ইয়াশউরুন, আল্লাহ বলে আসলে তারা সঠিক বিষয়টা বুঝে নাই, আসলে তারা বুঝে নাই, আসলে তারা বুঝে নাই। আল্লাহ বলেন ওরা বুঝেই নাই যে দুনিয়ার অর্থ সম্পদ মাল দৌলত টাকা পয়সা জিফুত নাতি নাতনি, আমনের 3 ছেলে বিদেশ, 4 মাইয়া পয়সাওয়ালা সাইয়া বিয়া দিছেন, বাড়িতে বিল্ডিং করছে, রাস্তার লগে জমি কিনছে, বাথরুমগুলাও টাইলস করে লাইছে, ফ্রিজ আছে, এরপরে সোফা খাট পালং। আল্লাহর রহমতে হুজুর আমনগো দোয়ায় 10 জনের দোয়ায় জিফুতের লাগে আর একটা নুনের বাড়িও কেন লাগতো না, আমি যেভাবে করে দিয়ে গেছি মাশাআল্লাহ। আপনি এখন মারা যান চাচা, আপনি তো আলহামদুলিল্লাহ কাম গুছাই লাইছেন, আর বসে রয়েছেন কীর্তেন দুনিয়া, মরে না যাইবেন। নুনের বাড়িও যেহেতু কিনা হয়ে গেছে, তো আর কি টেনশন কি, আপনার তো কাম শেষ, আপনার তো দুনিয়ায় আসার উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। আল্লাহ রহমতে 3 ফুট বিদেশ পাঠাইছেন, 4টা মেয়ে বিয়ে দিছেন, 4 রুম দিয়ে একটা বিল্ডিং করছেন, 2টা বাথরুম ভিতরে টাইলসওয়ালা বাথরুম, মাশাআল্লাহ। কপাল চাচার কপাল, চাচা কপাল মানে খুশি আল্লাহর রহমতে হুজুর আমনগো দোয়ায় এখন টাইলসে মুতি। বাপ দাদা আগে মাটিতে পেশাব করতো, এখন টাইলসে হেবড়া মুতে। কত বড় নেয়ামত আল্লাহ দিছে, কত খুশি উনি। আপেল খায়, বন খায়, বিড়ি খায়, মালটা খায়, সুন্দর সুন্দর গপ মারে, সাধুয়ানে বইয়া বইয়া। কথার ডং দেখলে বোঝা যায় উনি 7 রাজার ধন পাইছে, ওনার আর দুনিয়া আখেরাতে কোনো টেনশন নাই। আল্লাহর রহমতে দোতলার ছাদও ডালাই দিয়া লাইছে, আর কি টেনশন শেষ, ক্লিয়ার, দুনিয়া আসার উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। আল্লাহ বলে না না, বাল্লা ইয়াশউরুন, না বান্দা বুঝলা না, দুনিয়া যদি আমি কাউকে 1,00,000 বার কোটি বারও দেই, এটা আমার সন্তুষ্টির চিহ্ন না। যদি সন্তুষ্টির চিহ্ন হইতো তাহলে নাফরমান কারুনকে আমি এত সম্পদ কেন দিলাম? যদি আমার সন্তুষ্টি দুনিয়া দিলেই হতো, আজকের দুনিয়ার বেঈমানদেরকে তাইলে এত সম্পদ কেন দিলাম? যদি দুনিয়ায় আমার সন্তুষ্টি হতো, তাইলে আমার মদিনার বন্ধু যখন পেটে পাথর বাঁধে ক্ষুধার কষ্টে আমি মাওলা কেমনে সইলাম? এই পৃথিবীতে তাইলে 1,00,000 বার আমি আমার বন্ধুকেই দিতাম। বন্ধুকে অভুক্ত রাখলাম, পেটে পাথর বেঁধে ক্ষুধার্ত রাখলাম, ঘরের চুলায় 3 মাস আগুন জ্বলল না, এমন কষ্ট এমন দুঃখ অনাহারে যে বন্ধু কলিজার টুকরাকে রাখলাম। তারপরেও কি বাদ বুঝলা না বান্দা যে দুনিয়া আমি আল্লাহর পছন্দের আর মহব্বতের না? আল্লাহর নবী বলেন, উম্মত, একটা কান কাটা মরা ছাগলের যেমন কোনো মূল্য নাই, আল্লাহর কাছে দুনিয়াটার ওই পরিমাণ কোনো মূল্য নাই। নবীজি বলছেন, উম্মত, একটা মাছির ডানা পরিমাণ মূল্য যদি দুনিয়ার আল্লাহর কাছে থাকতো,
তাইলে আল্লাহর এই দুনিয়ায় একটা বেঈমান নাফরমান এক ঢোক নাফরমানি করে পানিও পান করতে পারতো না। আল্লাহর নবী বলছেন দুনিয়া মালউনা ওয়া মালউনুন মা ফিহা। উম্মত মনে রাখবা, গোটা দুনিয়া অভিশপ্ত। দুনিয়ার যা কিছু আছে সব অভিশপ্ত, কেবল চারটি জিনিস ব্যতীত। এক নাম্বার জিক্রুল্লাহ, দুনিয়ার মধ্যে যে আল্লাহর জিকির করে সেটা দামি। ওমা ওয়ালাহু, যত আমল যত ইবাদত আল্লাহর বন্ধু বানায় সমস্ত নেক আমল দুনিয়াতে প্রশংসিত। আলিমুন, আলেমে দিন দুনিয়াতে প্রশংসিত। মুতাআল্লিমুন, তালেবে এলেম, কোরআন সুন্নাহর এলেম অর্জনকারী দুনিয়াতে প্রশংসিত। সুবহান। বাকিটা দুনিয়া মালউন, অভিশপ্ত। বাকি দুনিয়া হাজারবার পাইলেও কোনো লাভ নাই, কিন্তু দুনিয়ায় থাইকা যদি আল্লাহর জিকির করা যায় তাইলে প্রশংসিত, ইবাদত করা যায় তাইলে প্রশংসিত, ইলম অর্জন যদি করা যায় তাইলেই প্রশংসিত। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমনের যদি নবীজির কথা বুঝে না ধরে তা আমনে টেলিভিশনের কথা ধরেন, বাকি আমার বুঝে ধরছে যে নবীর কথা ঠিক। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি এই হুজুর এটা অনেক সময় মহব্বত করে বলে যে গোটা দুনিয়ারে বলছি, এবার যদি কেউ আল্লাহর জিকির না করে তা আমি মুশতাকুর নবী একাই করব। আমি বুঝছি জিকিরে মজা আছে, আমি বুঝছি জিকিরে ইজ্জত আছে, আমি বুঝছি জিকিরের মধ্যে রিজিকের প্রশস্ততা আছে, আমি বুঝছি জিকিরের মধ্যে হৃদয়ের প্রশান্তি আছে। এই জন্য হুজুরে এটা বলে, কেউ যদি না মানে আমি একলা করি যা। আলহামদুলিল্লাহ। তাহলে দুনিয়া প্রাপ্তি আল্লাহর সন্তুষ্টির চিহ্ন নয়। কথা বলেন না কেন? দুনিয়া প্রাপ্তি মানে দুনিয়া পাওয়া, 1012 দুনিয়ার সব পাওয়া আল্লাহর সন্তুষ্টির চিহ্ন নয়। বলেন আল্লাহর সন্তুষ্টির চিহ্ন নয়, 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 নয়। তাহলে আল্লাহর সন্তুষ্টি কিসে? এবার আল্লাহ বলেন 4 জিনিসে আমার সন্তুষ্টি। কয় জিনিসে? 1, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। 1 নম্বর, অন্তরে যাদের আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, আল্লাহর ভয় যাদের অন্তরে, আল্লাহ তাআলা বলেন আমি তাদের প্রতি সন্তুষ্ট। হৃদয়ে যার আল্লাহর ভয়, হৃদয়ে যার কার ভয়? রবের ভয়। রবের ভয়। আমার মালিক কি বলবে, আমার আল্লাহ কি বলবে, আমার মালিক কি বলবে। হাদিসের মধ্যে আছে এক সাহাবী আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন উনার কৃতদাস গোলামকে কোন একটা ভুলের কারণে খুব ধমকাইতেছিলেন। তো ধমকাইতে গিয়া উনি, ভুলটা তো মারাত্মক না অথচ ধমকাইতেছিলেন খুব বেশি। নবীজি এটা খেয়াল করছেন। নবীজি খেয়াল করে পিছন দিক দিয়ে আইসা, একদম আস্তে আস্তে হাইটা আইসা একবারে পিছন বরাবর আইসা আস্তে নবীজি একটা বাক্য বলছে। নবীজি বলছে লাল্লাহু আশাদ্দু আলাইকা মিন আন ইয়াকদিরা আলাইহি। এই কৃতদাস, এই গোলামের উপরে তুমি যে পরিমাণ ক্ষমতা রাখো, তোমার মহান আল্লাহ তোমার উপরে তার চাইতে বেশি ক্ষমতা রাখে। আজ তুমি তার একটা অপরাধে এভাবে শাসাচ্ছ, এতক্ষণ তোমার হাজারো কোটি গুনাহের কারণে আল্লাহ তোমাকে তাহলে কি পরিমাণ শাসাবে, কি পরিমাণ দমকাবে। ফালতাফাতা, সাহাবী তখন পিছন দিকে ফিরে তাকায়া দেখছে ফাইজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হঠাৎ তাকিয়েই দেখে নবীজি দাঁড়িয়ে, এবং উনি বুঝছে এটা নবীজি বলছেন। সাথে সাথে তিনি বললেন আল্লাহি ইন্নাহু হুররুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম নবী আমি আমার এই গোলাম আজাদ করে দিলাম। নবীজি বললেন যদি এটা না করতা তাহলে জাহান্নামের আগুন তোমাকে ধরে ফেলছে। লাউ লাম তাফআল হাযা লালাফাহাতকান নার, তাহলে আগুন ধরে ফেলছিল তোমার। আল্লাহ অনেক ক্ষমতাবান, আল্লাহ অনেক ক্ষমতাবান। দোস্ত, দুনিয়া একটু ছাড় দিছে, আল্লাহ তাআলার ভয় হৃদয়ে থাকা, ওনার কলিজার মধ্যে তৎক্ষণাৎ আল্লাহর ভয় তৈরি হয়েছে, সাথে সাথে গোলাম আজাদ। আপনারা অনেকেই বয়স্ক বাবারা তো জানেন